গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। আবার স্বাগত জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলে। সো গাইস, আমি শনিবার দিন একটি চাউল বেচেছিলাম নবরট রাইস মিলের কাছে। তো সেই চাউলটা হঠাৎ করে তুলতে হচ্ছে, তা আবার দুপুরের পরে। সাধারণত আমরা দুপুরের পরে আটারে থাকি না আর কি, চলে আসছি আমি। যেহেতু দুপুরের পর আমাদের থাকতে হচ্ছে, তাই অবশ্যই খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে আমাদের। তাই আমরা যেখানে খেলাম সেটা শেয়ার করবো আর কি, কারণ অনেকে আছে যারা চাঁপাইনবাবগঞ্জে আসেন ব্যবসায় উদ্দেশ্যে, বিশেষ করে মিলের সাইডে। আর এই এরিয়াতে হোটেল টোটেল একটু কম আছে, কিন্তু কম আছে আর কি। তবে খাওয়ার কোয়ালিটি কোথায় বেস্ট হবে সেটা দেখানোর জন্য এই ভিডিওটি। তো প্রথমত আমরা খাওয়া দাওয়া করে তারপর আসি মিলে, অর্থাৎ সে তো রাইস মিল গাড়ি লোড হবে। তো আমরা পেয়েছি কাঁকড়া, মানে যে ট্রাক্টরের অ্যাটাচ বডি সহকারে এটা কাঁকড়া বলা হয়। তো আমরা অলরেডি চেকারকে চাল চেক করে দিয়েছিলাম, আর সাথে মামারাও ছিল যেহেতু ওনাদের চাল। তো এখানে আমরা এসেছিলাম হচ্ছে জামতলা মোড়ে, আতিকট রাইস মিলের ঠিক অপোজিটে যে হোটেলটি আছে। তো আপাতত কোনো নাম নেই, তাই কিছু বলা যাচ্ছে না আর কি। তো এখানে যে বেসিন দেখছেন সেটা দেখে আপনারা চিনে নিতে হবে আর কি। তো এখানে মূলত খাওয়ার কোয়ালিটিটা অনেক ভালো, আর অনেকেই পপুলার হয়েছে গরুর মাংস দিয়ে বা বিরিয়ানি দিয়ে, কিন্তু এখানে হয়েছে পোল্ট্রি মুরগির মাংস দিয়ে। তবে হ্যাঁ, এটা অস্বীকার করবেন এই খাওয়াটা সেই। আর আপনারা যদি কোনো সময় আসেন এখানে, তো অবশ্যই চেষ্টা করবেন 1টা থেকে 1.5টার মধ্যে আসার, মানে এই টাইমের আশপাশ আসার চেষ্টা করবেন, তাহলে হয়তো আপনারা ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। আর পরের টাইম আসলে পাবেন, কিন্তু আসলে সমস্যা কি হয়, মানে সব তাড়াহুড়ার উপর থাকে। যেমন গরম গরম ভাত কখন নরম হয়ে যায়, এই কারণে মানে আমাদের ভাগ্যে নরম ভাতে জুটেছিল আর কি। তো যেটা খারাপ না, আমরা ওটা খেয়েছি আমরা। তবে আগে আসলে একটা ভালো একটা অভিজ্ঞতা পাওয়া যায় আর কি। তো মূলত বাজারের বিষয়টা আমি শেয়ার করে আজকে। আজ আমি যে চালটা বেচকেনা করেছিলাম সেটা মূলত 4300 টাকা করেছিল, আতপ চিনি গুঁড়া চাউল, যেটা পুরান। আর এর বাজার সম্প্রতি একটু নড়াচড়া করছে, মানে কেনাকাটা লেগেছে আর কি। তবে বাণিজ্য ভাবে এখনো খুব একটা প্রকাশ হচ্ছে না, কারণ চাল অনেক অনেক বেশি পরিমাণে আছে। চাল মোটামুটি কিনতে লেগেছে নবরট রাইস মিল, মিঞ্জরট রাইস মিল, সাগরট রাইস মিল কিনতে আবার থেমে গেল, গতকালকে থেমে গিয়েছে আর কি। আর মোটামুটি হকরট রাইস মিল কিনলো প্রায় 10-15 হাজার বস্তা। আরো কিছু কিছু আবহাওয়া শুনতে পাচ্ছি, তবে সেটা এখনো প্রকাশ হয়নি পুরোপুরি, তাই আমার মনে হয় এক্সট্রা কথা বলা উচিত না, তাই আর কি বলছি না। তো যাক, আমরা খাওয়ার পর্বে আসি। মূলত আমরা এখানে প্রথমত ভাত পাই, যার সাথে এক্সট্রা ফ্রি ভাজি ছিল, ঠিক ভাজিটুক ফ্রি আর কি। আপনাকে যদি একটা প্লেট নিতে চান তাহলে এক্সট্রা দাম দেওয়া লাগবে আর কি। আর এখানে আমরা হাফ মাংস নিয়েছিলাম, আর মাংসের পিস গুলো নিয়ে কোনো কমপ্লেইন্ট করা যাবে না, কারণ মাংসের পিস যথেষ্ট ভালো ছিল। আর এখানে আমি টোটাল 4 পিস মাংস পেয়েছিলাম, তা আবার যথেষ্ট বড় সাইজের। আর এটাকে বলা চলে মশলা ভুনা মাংস আর কি, আমি এটাই নাম দিব আর কি। যদিও এটা বলা হচ্ছিল, কিন্তু এটা মানে মশলা মাখিয়ে মাংস তৈরি করা আর কি, এক ধরনের কোনো এক্সট্রা যে ঝোল থাকে সেটা কিন্তু নেই, মানে গায়ে মাখা ঝোল আর কি। তো যাকে এই কারণে এর টেস্টটা অনেক বেশি। আমি এর আগে পোল্ট্রি মাংস খেয়েছি, সেটার একটা রিভিউ দিয়ে দিই, কারণ সেটাও যথেষ্ট ভালো ছিল খেতে। কারোর একটু বাজে অভিজ্ঞতা হবে না পোল্ট্রি মাংস নিয়ে, এত টেস্ট ছিল এখানে। তবে এখানে একটু ভাতটা নরম ছিল, তাই আমি একটু ভালো অভিজ্ঞতা পাইনি আজকের মতো। আর তার সাথে তো গরম তো বটেই। যেটা খাওয়ার টেস্টের কথা বলতে চাই, তো মাংসের টেস্ট যেটা একেবারে দুর্দান্ত লেভেলের। আর সেখানে মানে গায়ে ভরপুর মশলা,
মানে গায়ে মশলা দিয়ে ভর্তি আর কি। এখানে এক্সট্রা ঝোল নেই, খালি মশলা, এই কারণে এটা খাওয়ার টেস্ট। আর একটি কথা গাইস, এখানে গ্যাটিস হিসেবে আমাদের দেওয়া হয়েছিল একটু ঝোল এবং হচ্ছে এক্সট্রা আলু ভাজি আছে, এটা অবশ্যই ফ্রি। এখানে যেহেতু মাংস বড় বড় পিস ছিল, তাই আমাদের কমপ্লেন্ট করার কোনো জো নেই যে এখানে এক্সট্রা গ্যাটিসের মাংস দেওয়া হয়নি কেন। তবে পোল্ট্রি মাংসের ক্ষেত্রে পেয়ে যেতে পারেন না কাটা গ্যাটিস। তো আমরা অলরেডি খেয়ে ফেলেছি, আর আমাদের দুজনের বিল এসছে মোটামুটি 310 টাকা, মানে পার পার্সন বলা চলে 150 টাকা অ্যাভারেজে বললেই হবে, যেটা আমাদের জন্য অনেকটা ভালো একটা বিষয়। কারণ এটা আমাদের হাতে না, তা আবার আমরা ভাত খেলাম মোটামুটি 1.5 প্লেট, মামা খেলো 2 প্লেট, এই নিয়ে টোটাল বিল এসছে আমাদের 310। তো গাইস, ভিডিওটি আজকের মতো এইটুকু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন বাজারে আপডেট চান কিনা আপনারা, আর কেমন কিভাবে রেগুলারলি আমি দিব সেটাও আপনারা বলেন। যদি বলেন যে আপনারা প্রত্যেকদিন রাতে চান, তো ইনশাআল্লাহ আমি তাই করব। ওকে দেন, ভালো থাকবেন।